ব্যবসাটাকে অনেক বড় করে তুলতে হবে। ঠাম্মি যে স্বপ্নটা দেখছে সেটা যেন সত্যি করে তুলতে পারি। পুতুল পুতুল জান প্রাণ দিয়ে আমাদেরকে খাটতে হবে। কিন্তু মাঠানের স্বপ্ন তো আমরা পূরণ করবই, কিন্তু তার আগে তোমাকে যে আমি সসম্মানে জেল থেকে বের করে এনেছি সেটা কিন্তু নিউজে দেখিয়েছে। যারা যারা তোমার উপর অপবাদ চাপানোর চেষ্টা করেছিল তারা সবাই কিন্তু যোগ্য জবাব পেয়েছে। কিন্তু আরো এক জায়গায় আমাকে যোগ্য জবাব দিতে হবে, আর এবার সেখানেই যেতে হবে আমাকে। স্যার এই যে ম্যাম, এই খবরের কাগজগুলো দেখুন, এখানে সব খবর বেরিয়েছে। আমি বলেছিলাম না আমার স্বামীকে আমি নির্দোষ প্রমাণ করে দেখাবো। আদালত তাকে সসম্মানে মুক্তি দিয়েছে, আর যারা আসল অপরাধী তারা সবাই ধরা পড়েছে। সবার 10 বছরের জেল হয়েছে। একবার ভালো করে দেখুন অঞ্জলি ম্যাডাম, কলকাতার একটা বড় ইংরেজি কাগজ দেখুন, সেখানেও খবরটা বেরিয়েছে। একবার ভালো করে দেখে নিন। ঠিক আছে মিসেস রয় চৌধুরী, আপনি একটু শান্ত হন। এই খবরটা আমরা আগেই দেখেছি। কোর্টে রায় বেরোনোর পরে অনেক নিউজ চ্যানেলে এই রায়টা আমরা লাইভে দেখেছি। আমরা সবটা জানি। আমরা তারপরেই গভর্নিং বডিকে সবটা জানাই। দেখুন মিসেস রয় চৌধুরী, মিস্টার রায় চৌধুরী যে নির্দোষ সে বিষয়ে কিন্তু আমাদের কোনো সংশয় নেই। আমরা মিষ্টিকে স্কুলে ফিরিয়ে নিচ্ছি। মিষ্টি আজ থেকেই স্কুল কন্টিনিউ করতে পারে। আমি জানতাম মিষ্টিকে আপনাদের স্কুলে ফিরিয়ে নিতেই হবে, কিন্তু এই যে কটা দিন আপনারা মেয়েটাকে স্কুলে আসতে দিলেন না, এটাও কিন্তু আপনারা ঠিক করেননি। এটা স্কুলের গভর্নিং বডির ডিসিশন ছিল। এই সিদ্ধান্তটা গভর্নিং বডির সিদ্ধান্ত ছিল মিসেস রায়চৌধুরী। কেন স্যার? এটাই তো আমার প্রশ্ন। কোনো মা বাবার ভুলের শাস্তি তার সন্তান কেন পাবে? মিষ্টির বাবা নয় দোষী সাব্যস্ত হয়নি, তাই আপনারা মিষ্টিকে ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু কারোর মা বাবা যদি সত্যি দোষী সাব্যস্ত হয়, তখন সে নিরপরাধ শিশুটাকে আপনারা বিনা কারণে ভাবে একঘরে করে দেবেন, তাকে আর পড়াশোনা করতে দেবেন না কেন? কোন আইনে এমনটা লেখা আছে বলুন তো? পড়াশোনা করার অধিকার তো সাংবিধানিক অধিকার। যারা জেলে বসে কোনো অপরাধের শাস্তি ভোগ করছে তাদেরও তো পড়াশোনা করার অধিকার আছে। কত অপরাধী জেলে বসেই পড়াশোনা করছে, শিক্ষার আলো তাদের জীবন পাল্টে দিয়েছে। তারা শাস্তির মেয়াদ কাটিয়ে বেরিয়েছে একেবারে অন্য মানুষ হয়ে। সেখানে আপনারা একটা বাচ্চাকে এতদিন স্কুলে আসতে দিলেন না, এই জন্যে যে তার বাবার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে মাত্র, আর সেই অভিযোগ প্রমাণিতও হয়নি। শিক্ষা ব্যবস্থাটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি স্যার? আমার তো মনে হয় যারা সত্যি অপরাধী তাদের সন্তানদের তো আরো বেশি করে পড়াশোনা করার সুযোগ দেওয়া উচিত, যাতে তারা সুশিক্ষা পায়, বাবা মায়ের মতো বিপথে না যায়, যাতে তারা সৎভাবে বাঁচতে শেখে। তা না করে তাদেরকে অন্ধকারে ঠেলে দেয়া, এটা কি অমানবিক নয়? আমি আপনার সঙ্গে একদম সহমত। কোনো স্কুলই তার বাচ্চার প্রতি এরকম অন্যায় করতে পারে না। আসলে আমি বেশ কিছুদিন ধরেই বাইরে ছিলাম, গতকালই ফিরেছি। আর মিন টাইম এই ঘটনাটা ঘটে। গভর্নিং বডি একটা জরুরি মিটিং ডাকে, আর সেই মিটিংয়ে অঞ্জলি ম্যাডাম জোর দিয়ে বলেন যে উনি আপনাদের রিলেটিভ হন এবং আপনাদের ভেতরের সব ব্যাপার জানেন। উনিই বলেন ইনফ্যাক্ট যে আপনার স্বামী নাকি প্রকৃত দোষী। খানিকটা ওনার কথার উপর ভিত্তি করে গভর্নিং বডি এই সিদ্ধান্ত নেয় আর মিসেস ডিসুজাকে জানায়। বলতে গেলে অঞ্জলি ম্যাডামের কথাতেই আপনার মেয়েকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছিল। আমি তো বলবো মিস ডিসুজাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত যে উনি ডিসিশনটা পেন্ডিং রেখেছেন। আমি আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ডিসুজা ম্যাডাম, কিন্তু অঞ্জলি ম্যাডাম যেটা করলেন সেটা কি ঠিক করলেন? এর জন্য ওনার কোনো শাস্তি হবে না? অবশ্যই হবে, আর সেটার জন্যই তো আজকে আমাদের এই জীবিতে আসা। ম্যাডাম, কাল থেকে আপনি স্কুলের চেয়ারম্যান থাকছেন না, আপনাকে বরখাস্ত করা হবে। হোয়াট? কি বলছেন নাকি আপনি? আমাকে চেয়ারম্যান পদ থেকে সরানো হবে মানে? আমি কত টাকা ডোনেশন দিয়েছি আপনি জানেন? আপনি কি ভেবেছেন ডোনেশন দিয়ে সবকিছু করা যায়? আপনি এটা ভুল ভেবেছেন। আমরা তো ভেবেছিলাম কোনো সৎ উদ্দেশ্যে আপনি ডোনেশনটা দিয়েছেন। এখন তো দেখছি আপনি টাকা দিয়ে ক্ষমতা কিনতে চেয়েছিলেন। এর আগেও আপনি মিসেস রায়চৌধুরীকে দিয়ে টয়লেট ক্লিন করিয়েছিলেন, আর আপনি একটা যুক্তি দিয়েছিলেন দৃষ্টান্তমূলক শাস্তি। আপত্তি থাকলেও আমরা অনেকেই চুপ করেছিলাম, কিন্তু এইবার আপনি যেটা করেছেন সেটা অন্যায়।
আর আপনাকে যে বরখাস্ত করা হবে সেটা গভর্নিং বডির সবার সম্মিলিত সিদ্ধান্ত। আপনি যদি ডোনেশনের টাকা ফেরত চান, স্কুল কমিটি আপনাকে ফেরত দিয়ে দেবে। প্লিজ লিভ দিস রুম